সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি মালয়েশিয়াতে এসেছেন একটি সরকারি সফরে। তিনি যে মালয়েশিয়াতে এসেছেন এতে কি প্রত্যাশা ছিল, কি প্রাপ্তি হলো, কি বাংলাদেশ আশা করেছিল, বাংলাদেশের জনগণ আর কি তারা পেল, এই বিষয়ের উপরে এখন আলাপ আলোচনা করব আপনাদের সাথে। কোন কোন বিষয় নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে, মালয়েশিয়ার সুলতানের সাথে আলাপ হয়েছে, এবং যে মালয়েশিয়ার যে ডেলিগেট আছে এবং বাংলাদেশ থেকে যে ডেলিগেটরা এসেছেন, যে মন্ত্রীরা এসেছেন বা সচিবরা এসেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন, ভিআইপিরা এসেছেন, তারা এই দেশের যে ডেলিগেট আছে তাদের সাথে কি কি আলাপ আলোচনা করলেন, কি সেই বিষয়ের উপর, এবং শ্রমিক রপ্তানির বিষয়ে কি কি সিদ্ধান্ত হলো, শ্রমিক রপ্তানির বিষয়, অবৈধদের বৈধকরণ বিষয়, বা মালয়েশিয়ার জেলখানায় যারা এখনো আটকে আছে তাদের বিষয়ে কি কি ডিসিশন হলো, কি কি সিদ্ধান্ত হলো, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার আগে আপনারা সবাই আমার দেশি আমার মা এই যে আমার ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনাদের বেল সহ সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, এবং সাথে সাথে আমার দেশ আমার মা এই যে ফেসবুক পেজটা আছে সেটাকেও আপনারা ফলো করে আমার সাথে থাকবেন, যাতে এরপরে যে আপডেটটা আসবে যে শ্রমিক রপ্তানি নিয়ে, অর্থাৎ মালয়েশিয়া কবে থেকে বাংলাদেশ থেকে শ্রমিক আনবে সেই বিষয় নিয়ে যখন পরিপূর্ণ সিদ্ধান্ত হবে এবং পরিপূর্ণভাবে সংবাদগুলো আপনারা জানতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন, কত টাকা লাগবে, কতজন শ্রমিক আসবে এবং কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, কোন কোন বিষয়ে কোন কোন ভিসায় আসা যাবে, এবং বৈধদের কবে থেকে বৈধকরণ করা হবে, অবৈধ যারা আছে তারা যারা জেলখানায় আছে তাদেরকে কিভাবে দেশে পাঠানো হবে, এইসব বিষয়ের উপর বিস্তারিত আলাপ আলোচনা করব সময় মতো, টাইম টু টাইম। আপনারা সবাই তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এটা চ্যানেল হচ্ছে প্রবাসীদের বন্ধু একটি চ্যানেল, তাই আপনারা ফলো করে বা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখন যেহেতু যে আলোচনা করতে চাই সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ 21শে জুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি মালয়েশিয়া এসেছেন এবং তিনি শাংরিলা হোটেলে এখানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশের শ্রমিক যারা আছে মালয়েশিয়াতে তাদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন, এবং সে অত্যন্ত ফলপ্রসূ সুন্দর একটি মত বিনিময় সভা করেছেন। এবং 22শে জুন তিনি প্রথমে চলে যান পুত্রজায়াতে, সেখানে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম তার সাথে একটি মিটিং হয়েছে, তার একান্ত সাক্ষাৎকার, একান্তভাবে একটি মিটিং হয়েছে, এবং তার সাথে সাথে মালয়েশিয়ার যে সুলতান আছেন, সম্মানিত সুলতান, তার সাথেও একান্ত বৈঠক হয়েছে। এরপরে বৈঠক হয়েছে বাংলাদেশ থেকে যে ডেলিগেটরা এসেছেন, মন্ত্রীরা এসেছেন, সচিবরা এসেছেন, এবং যে ভিআইপিরা এসেছেন তাদের সাথে মালয়েশিয়ার যে কাউন্টারপার্ট যারা আছেন এই দেশের মন্ত্রীদের সাথে মিলে সম্মিলিতভাবে একটি মিটিং হয়েছে। এখন কথা হলো সেই মিটিং এ কোন কোন বিষয়ের উপর আলোচনা হলো, কোন কোন চুক্তি হলো, কি কি পাওয়া গেল, কি কি পাওয়া গেল না এই ভ্রমণ থেকে, সেই বিষয়ে এখন আপনারা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যে বৈঠকটা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে, সেখানে একটা প্রেস ব্রিফিং হয়েছে উভয় দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয়, সেখানে বলা হয়েছে দুই দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুইজনই আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন। দুই দেশের সম্পর্ক অতি উচ্চতায় নিয়ে যাবার জন্য ঐক্যমত হয়েছেন তারা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুইজনই। দুই দেশের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা যাতে আরো ঘনিষ্ঠ হয়, আরো উচ্চ লেভেলে উঠে যায়, সেই জন্য দুজনের ভিতরে আলাপ আলোচনা হয়েছে, এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণের বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে, যাতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ নিয়ে যাওয়া যায়, মালয়েশিয়ানরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে, সেই জন্য এই আলাপ আলোচনা হয়েছে এই দুইজনের ভিতরে। রাজনৈতিক সহযোগিতার বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে। এখানে আপনারা জানেন যে বাংলাদেশে বিগত যে স্বৈরাচারী সরকার তার পতনের পরে অনেকে শত শত তাদের কর্মীরা দেশের অফুরন্ত টাকা নিয়ে এখানে চলে এসেছে মালয়েশিয়াতে, এবং এখানে এসে তারা সেকেন্ড হোম কিনেছে এবং তারা এখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছে, অর্থাৎ বাংলাদেশের ক্ষতি করে। তো এই রাজনৈতিক সহযোগিতা যদি হয় তাহলে এখানে বসে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো যদি
ষড়যন্ত্র করে থাকে, তাহলে সে তাদেরকে খুব দ্রুত তার সাথে যাতে মালয়েশিয়ার সরকার ধরে বাংলাদেশের হাতে দিয়ে দেন সেসব বিষয়ে হয়তো বা আলাপ আলোচনা করেছে, যেহেতু রাজনৈতিক সহযোগিতার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ এবং তাদের কল্যাণের সহযোগিতা এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপর যেটা হয়েছে শিক্ষা ও পর্যটন খাতকে আরো সহযোগিতা করার জন্য। আপনারা জানেন যে মালয়েশিয়া হচ্ছে একটি পর্যটনের জন্য খুবই একটা সুন্দর দেশ, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে, মাসে লক্ষ লক্ষ পর্যটক আসে সারা পৃথিবী থেকে। সুতরাং তারা কিভাবে পর্যটকদের যে টাকাটা যেটা আসে রাষ্ট্রের জন্য, সেটা একেবারে ক্যাশ টাকা আসে, যেখানে কোনো বিনিয়োগ লাগে না, এমনিতেই চলে আসে। সেই জন্য মালয়েশিয়ার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ কিভাবে পর্যটন খাতকে আরো শক্তিশালী করতে পারে সেই বিষয়ের উপর আলাপ আলোচনা হয়েছে। এরপরে যেটা হয়েছে জ্বালানি খাত ও প্রতিরক্ষা খাত এবং নিরাপত্তা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহায়তা সম্প্রসারণ। আপনারা জানেন যে জ্বালানি খাতে মালয়েশিয়া একটি স্বয়ংসম্পূর্ণ দেশ, খুবই শক্তিশালী একটি দেশ। তাই জ্বালানি খাত নিয়ে, প্রতিরক্ষা খাত এবং আঞ্চলিক বহুপাক্ষিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপরে সর্বমোট 9টি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সম্মতিতে 33টি পয়েন্টের উপরে যৌথ বিবৃতি ইস্যু করা হয়েছে। অর্থাৎ যে আলাপ আলোচনা হয়েছে তার ভিতরে 33টি মোট পয়েন্ট ছিল, ইস্যু ছিল। সেই বিষয়ে জনাব তারেক রহমান এবং মালয়েশিয়ার যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যৌথ বিবৃতি প্রদান করেছেন। এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি প্রথম শুরু করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং বেগম খালেদা জিয়ার সাথে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন মালয়েশিয়ার সাথে খুবই চমৎকার একটি সম্পর্ক ছিল। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ত্যাগ ও সংগ্রাম এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বা বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখার জন্য জনাব তারেক রহমান যে ত্যাগ করেছেন সেই বিষয়টাও এখানে উল্লেখ করেছেন মালয়েশিয়ার সম্মানিত প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম। এবং জনাব তারেক রহমান যে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, গণতন্ত্রের জন্য কাজ করছেন, সেই বিষয়ে উল্লেখ করেছেন। এখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার সাথে যে ঐতিহাসিক এবং অর্থনৈতিক ও গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন এখানে জনাব আনোয়ার ইব্রাহিম। আরো যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেটা হচ্ছে দুই দেশে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কিভাবে আরো জোরদার করা যায় তাই নিয়ে আলোচনা করেছেন। তারপরে আর যে বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। আরো মুক্ত বাণিজ্য যে নিয়ে যে আলাপ আলোচনা হয়েছে এটাকে আরো কত দ্রুত বেগবান করা যায়, আরো কত দ্রুতভাবে এটা কার্যকর করা যায় সেই বিষয় নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলাপ আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশে প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে মালয়েশিয়া শিল্প কলকারখানায় অর্থাৎ প্রযুক্তিতে মালয়েশিয়া খুবই উন্নত, সেই বিষয়ে আলাপ আলোচনা করেছে যাতে এই প্রযুক্তি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিগতভাবে আরো সমৃদ্ধ হতে পারে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। এছাড়া পর্যটন ও সাংস্কৃতিক খাতের উন্নয়ন নিয়ে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। আপনারা জানেন পর্যটনের দিকে মালয়েশিয়া খুবই উন্নত, তাই মালয়েশিয়ার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি বাংলাদেশ এগুতে পারে সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়া শ্রম বাজার পুনরায় খোলার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। দুইজনই ঐক্যমত হয়েছেন যে কর্মী পাঠাতে ব্যয় যতটা কমানো যায়, প্রক্রিয়া যতটা সহজ করা যায় এবং নিরাপদ ও অভিবাসন ও কর্ম পরিবেশ নিরাপত্তার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনাব আনোয়ার ইব্রাহিমের কাছে। স্বল্প ব্যয়ে আরো বেশি সংখ্যক কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন। অবৈধদের বৈধকরণের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে। আটকদের দ্রুততম সময়ে মালয়েশিয়ার আইনের ভিতর থেকেই দ্রুততম সময়ের মধ্যে
তাদের যাতে নিষ্পত্তি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় সেই জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে। এছাড়া তিনি আরো যে বিষয়ে আলাপ আলোচনা করেছেন সেগুলো হচ্ছে জ্বালানি খাত, ফিলিস্তিনিদের সমস্যা এবং কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করেছেন। বৈশ্বিক যে জলবায়ু, আন্তর্জাতিক জলবায়ু অবস্থা, যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেই বিষয়ে দুইজনের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা, রোহিঙ্গা একটা মারাত্মক সমস্যা বাংলাদেশের জন্য এবং এটা মালয়েশিয়ার জন্য সমস্যা। বাংলাদেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আছে এবং এটা এখন মালয়েশিয়ার জন্য সমস্যা। তাই তারা দুই দেশের মধ্যে এই রোহিঙ্গাদের সমস্যার সমাধানের বিষয়ে তারা আলাপ আলোচনা করেছে। এছাড়া ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, যে মুসলমানদের যে 56টা দেশ মিলিয়ে যে একটা সংস্থা আছে, সেই ওআইসিটাকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করেছেন। এছাড়া যে চুক্তি হয়েছে সে চুক্তির মধ্যে আছে সংস্কৃতির বিষয়ে মেমোরেন্ডাম অফ স্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে এবং বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমনে দুই দেশে এক্সচেঞ্জ অফ নোট বিনিময় করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার 5টি বড় বড় কোম্পানির সাথে মিটিং করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কি কারণে মিটিং করেছেন? যাতে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে যায়, বাংলাদেশে তারা বিনিয়োগ করে এবং বাংলাদেশের যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় সেজন্য তিনি আলাপ আলোচনা করেছেন এই কোম্পানিগুলোর সাথে। পেট্রোনাস, আপনারা জানেন মালয়েশিয়ার একবারে খুব বিখ্যাত একটি কোম্পানি পেট্রোনাস, জ্বালানি নিয়ে তারা কাজ করে। এছাড়া আছে আরসিএটিএ, এয়ার এশিয়া, পাডুয়া, আর আছে এমএমসি কোড। এই 5টি কোম্পানির সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আলাপ আলোচনা করেছেন যাতে বাংলাদেশে আরো বিনিয়োগ তারা বাড়ান, যাতে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে এসে কি প্রত্যাশা ছিল আর কি প্রাপ্তি হলো তার বিস্তারিত বিবরণ তুলে ধরলাম। আরো অনেক কিছু ছিল, কারণ এগুলো সবকিছু বিস্তারিত ভাবে ব্যাখ্যা দিয়ে বলতে গেলে অনেক সময় লাগে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কেউ ভিডিওটা দেখতে চায় না। তাই এর পরবর্তী সময়ে যে চীনে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে কি কি বিষয়ের উপর আলাপ আলোচনা হবে সেগুলো আমি ভিডিওতে তুলে ধরবো এবং যখন শ্রমিক রপ্তানি শুরু হবে তখন কিভাবে শ্রমিক রপ্তানি হবে, কোন কোন খাতে শ্রমিক আসবে, কোন কোন ভিসায় শ্রমিক আসবে, কত টাকা লাগবে এবং এইসব বিষয়ের উপর বিস্তারিতভাবে আমি টাইম টু টাইম ভিডিও দিব এবং আপনাদেরকে জানাবো। সেই জন্য আপনারা সবাই আমার দেশে আমার মা এই যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার দেশে আমার মা যে ফেসবুক পেজটা আছে সেটাও আপনারা ফলো করে আমার সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি হচ্ছে প্রবাসী বান্ধব বা প্রবাসীদের বন্ধু একটি চ্যানেল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।